আমাদের সবারই জীবনে অনেক বড় স্বপ্ন রয়েছে, কিন্তু স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদের কি করা উচিত? অবশ্যই নিজেকে সময় দেয়া আর মনোযোগ দিয়ে পড়াশোনা করা। কিন্তু পড়ায় মন বসতে চায় না, পড়তে বসলেই ঘুম আসে, নয়তো মাথার ভেতর ভিড় করে রাজ্যের চিন্তা। টেবিলে বসে থাকা হয় ঘন্টার পর ঘন্টা, কিন্তু পড়ার ফুরায় না। পড়াশোনায় অমনোযোগিতা আজকাল জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের তো এই অমনোযোগিতার ঘোর কাটিয়ে উঠতে হবে। চলো আজকে আমরা জেনে নেই আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা কিভাবে পড়াশোনায় মনোযোগী হতে পারি। আমাদের মন আবার ফিরে আসবে পড়ার টেবিলে। নাম্বার 1, আমরা কেন পড়াশোনা করব? আমাদের লক্ষ্য কি? পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ছোটবেলা থেকে এই প্রবাদ শুনিয়ে শুনিয়ে বাবা মা আমাদের পড়াতে বসাতো। অধিকাংশ মানুষের লেখাপড়ায় মনোযোগ না বসার প্রধান কারণ হলো আমি কেন পড়ছি এই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর না থাকা। জীবনে এগিয়ে যাওয়ার জন্য তাই আমাদের অবশ্যই একটি লক্ষ্য স্থির করতে হবে। একবার ভেবে দেখো তো, আমাদের স্বপ্ন অনেক বড় কিছু ছোঁয়ার আশা আমাদের। এই স্বপ্ন কিন্তু আমাদের নিয়ে যাবে সফলতার চূড়ান্তে। তাই আমাদের জীবনের একটি বড় লক্ষ্য স্থির করতে হবে। নাম্বার 2, নিয়মিত ব্যায়াম বা খেলাধুলা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। ব্যায়াম বা খেলাধুলা পড়াশোনায় মনোযোগ বাড়াতে খুব কার্যকরী। সারাদিনে একটা সময় অন্তত 1 ঘন্টা ব্যায়াম অথবা খেলাধুলা করা, এতে মাইন্ড অনেক ফ্রেশ থাকে এবং পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হওয়া যায়। শরীরকে সুস্থ ও সাবলীল রাখতেও নিয়মিত খেলাধুলা কিংবা ব্যায়ামের কোনো বিকল্প নেই। এবার আসা যাক খাবারের ব্যাপারে। একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধুমাত্র আমাদের শরীরের সাথে সম্পর্কযুক্ত তেমনটা নয়, বরং মনোযোগ বৃদ্ধি ও মানসিক শক্তি বিকাশের ক্ষেত্রেও যথেষ্ট ভূমিকা রাখে। অতিমাত্রায় ফাস্ট ফুড, তেল, চর্বি জাতীয় খাবার, অতিরিক্ত প্রোটিন, চা, কফি ইত্যাদি মস্তিষ্কের কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই এগুলো সহনশীল মাত্রায় খেতে হবে। আর শাকসবজি, ফলমূল ও প্রোটিন ও ভিটামিন জাতীয় খাবারগুলো এবং পানি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। এতে শরীরও সুস্থ থাকবে, পড়ায়ও মনোযোগ বাড়বে। পড়ার মাঝখানে বিরতি নিয়ে হালকা চা, নাস্তা, কফি খেয়ে শরীর ও মনকে চাঙ্গা করে নিতে পারো। হালকা মিষ্টি জাতীয় খাবারও খাওয়া যায় ব্রেনকে সতেজ করার জন্য। তাই উৎফুল্ল শরীর আর ফ্রেশ মন নিয়ে পড়তে বসো, দেখো পড়ায় মনোযোগ কতটা বেড়ে যায়। নাম্বার 10, পড়ার জন্য রুটিন তৈরি করো। রুটিন শব্দটা শুনলে মনে এক ধরনের একঘেয়ে ও বিরক্তি ভাব কাজ করে। প্রকৃতপক্ষে সূর্যোদয় ও সূর্যাস্ত সহ পৃথিবীর কোনো কাজই রুটিন ছাড়া চলে না। অধিকাংশ শিক্ষার্থী কদিন পরপর রুটিন তৈরি করে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে 2-1 দিন মানার পর সেই রুটিন আর মানতে ইচ্ছে করে না। তাই শুধু পড়তে হবে, এই তাগাদা থেকে কোনো রকম একটা রুটিন করে ফেললেই হবে না। একটি নির্দিষ্ট বিষয়ে একটানা সর্বোচ্চ কতক্ষণ পড়া যায় সেটা মাথায় রাখতে হবে। একদিনে শুধুমাত্র 1টি বা 2টি কঠিন বিষয় রেখে সাথে 2টি সহজ বিষয় রাখা যায়। যদি 10-12টি বিষয় থাকে পড়ার মতো, তাহলে একদিনে সবগুলো ধরতে যাওয়া বোকামে। দেখা যাবে একটা বিষয়ে সবেমাত্র মন বসেছে, তখন অন্য বিষয় পড়ার সময় হয়ে গেছে। দিনের নিরিবিলি সময়ে কঠিন বিষয়গুলো পড়ো, কিছুক্ষণ পড়ার পর বিরতি নাও, একটু হেঁটে বা ঘুরে আসো। আর বিরতির সময়টাও রুটিনের অন্তর্ভুক্ত রাখো, কারণ এটাও পড়ালেখার ভালো করার উপায়গুলোর একটি। কিছুদিন পর একঘেয়ে লাগলে রুটিন আবার পরিবর্তন করে নাও। নাম্বার 4, টার্গেট বা মিশন সেট করে পড়া। একদিন কোন বিষয়ে কত অধ্যায় শেষ করতে হবে তার একটা টার্গেট সেট করে নাও, অর্থাৎ লেসন প্ল্যান করো। একটা অধ্যায় সর্বোচ্চ কত সময়ের মধ্যে শেষ করতে পারবে সেটাও আগে ঠিক করো। যেমন এই অধ্যায়টি আমি 1 ঘন্টা শেষ করব। টার্গেট ঠিক করার পর তার উপর অটল থাকতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মোবাইলের গেমসগুলোতে যেমন এক লেভেলের পর অন্য লেভেলে যেতে হয়, প্রতিটি লেভেল শেষ করার পর কিন্তু উৎসাহ দ্বিগুণ বেড়ে যায়। এভাবে দীর্ঘ সময় খেললেও বিরক্তি আসে না। ঠিক তেমন পড়ার ক্ষেত্রেও ছোট ছোট টার্গেটগুলিতে সফল হলে তোমার উদ্দীপনা ও মনোযোগ অনেক বেড়ে যাবে। নাম্বার 5, সময় নির্ধারণ করে পড়া, অর্থাৎ যখনই মনোযোগ বসে তখন পড়া। সাধারণত পড়ার জন্য সবচেয়ে ভালো সময় সকাল কিংবা গভীর রাত। তবে পৃথিবীর প্রত্যেক মানুষের মন ও মনন ভিন্ন প্রকৃতির। মনোযোগ দিয়ে পড়ালেখা করার সর্বোত্তম সময় মূলত সকাল। রাতে একটি ভালো ঘুম দেওয়ার পর সকাল সকাল পৃথিবীর কর্মব্যস্ত হওয়ার আগেই বই খুলে বসে পড়ো। এ সময় ব্রেনের কর্মক্ষমতা সবচেয়ে বেশি থাকে। তাছাড়া আশেপাশের নিরিবিলি পরিবেশ মনোযোগ ধরে রাখতে খুবই সহায়ক হয়। আমরা সারাদিন খাটাখাটির পর দিন শেষে যখন পড়তে বসি তখন শরীর মন ক্লান্ত থাকে। সারাদিনের ঘটনাবলী মস্তিষ্কে চলমান থাকে। এ সময় যতটা মনোযোগ দেওয়া যায় তার চেয়ে ভোরে মনোযোগ দেওয়া অনেক সহজ। তাই সকালের সময়টাকে কাজে লাগালে দেখবে 2-3 ঘন্টায় অনেক বেশি পরিমাণ পড়তে পারছো। কিন্তু যদি তুমি সকাল সকাল উঠে কিংবা গভীর রাতে পড়তে অপারগ হও, তাহলে দিনের যে সময়টাতে তোমার মনোযোগ বসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সেই সময়টিতে পড়তে বসো। সেটা দিনের যে কোনো সময় হতে পারে। কেবলমাত্র রুটিন করার সময় পড়তে বসতে হবে এমন কোনো কথা নেই। হঠাৎ মনে হলো এখন মুড ভালো, তাহলে একটু পড়ে নেই, ভেবেই পড়তে বসে যাবে।
নাম্বার 6, মাল্টিটাস্কিং বা একসাথে একাধিক কাজ পরিহার করা বা পড়ার সময় মোবাইল ডিভাইস দূরে রাখা। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। বর্তমান সময়ে আমাদের পড়ায় অমনোযোগিতার একটা বিশাল কারণ হচ্ছে মোবাইল, টিভি, কম্পিউটার। পড়াশোনার চেয়ে সবাই এখন মোবাইলে বেশি আসক্ত। তাই পড়ার সময় অবশ্যই মন দিয়ে পড়তে হবে। টিভি বন্ধ করে দাও, মোবাইল দূরে রাখো। মানুষ কখনোই একসাথে একাধিক কাজ সঠিকভাবে করতে পারে না, আর তাই পড়তে বসার আগে বাকি সব কাজ শেষ করে নাও। ছোটবেলার প্রবাদটা মনে আছে? পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। সবসময় সেটাই অনুসরণ করতে হবে। পড়ার সময় অন্য কোনো কাজ হাতে রাখা যাবে না, এতে পড়াশোনার মনোযোগ নষ্ট হয়ে যায়। পড়ালেখায় মনোযোগ বৃদ্ধির উপায় হিসেবে অনেক কিছুই তো আলোচনা করা হলো, কিন্তু একটা কথা না বললেই নয়, মনোযোগ আসলে সিরিয়াসনেস থেকেই আসে। তাই লেখাপড়াকে হেলাফেলার বস্তু না ভেবে গুরুত্ব দিতে হবে। জীবন তো একটাই, একে সিরিয়াসলি নাও। একটু ভেবে দেখো, তোমার স্বপ্ন আকাশ ছোঁয়া, আর তাই তোমাকেও তো লক্ষ্যে যাওয়ার জন্য সেভাবে প্রস্তুত হতে হবে। নিজের স্বপ্নকে অনেক বেশি সময় দিতে হবে। তোমার পড়াশোনার সাথে মা বাবার স্বপ্নও তো জড়িত। এগুলো ভেবে নিজেকে অনুপ্রাণিত করে মনে উৎসাহ তৈরি করো। সর্বোপরি মনোযোগী হওয়ার উপায় হিসাবে পড়া শুরুর পূর্বে অবশ্যই আল্লাহ তাআলাকে স্মরণ করো। তোমার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করে দেওয়ার জন্য দোয়া করো। তারপর বিসমিল্লাহ বলে পড়া শুরু করো। ইনশাআল্লাহ তুমি সফল হবে। তোমার আকাশ ছোঁয়ার স্বপ্ন সফলতার লক্ষ্যে যে তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। বিশ্বজয় তো তোমারই হবে।